আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। الله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن مع العسر يسرا إن مع العسر يسرا. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোকিত সুশোভন পরিষদ কর্তৃক আয়োজিত আখেরি সাহার সংবাদ, এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সহপাঠী, সেই সাথে আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ছাত্ররা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই বিশাল আয়োজনে আলোকিত বহুদল মসজিদে আমাদেরকে একত্রিত করার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার শাহিনশা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। درود السلام الله تعالى مكتر دشاري سيد المرسلين امام المرسلين خاتم النبيين مدينة ولا جنبتي সোনার মদিনায় শুয়ে আছেন, তারপর সংক্ষিপ্ত দরুদ চলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়ে আলোচনা, আপনি সাহার সংবাদ, এই সময় এই সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত সময় শুধুমাত্র দুই একটি কথা ধারণা দেব, আলোচনা করার সময় হবে না ইনশাআল্লাহ। শুধু চেষ্টা করব ধারণা দেওয়ার জন্য। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি যে আখেরি ছাড়ার সংবাদ, আখেরি শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শেষ, চাহার অর্থ চার, সংবাদ অর্থ হচ্ছে বুধবার, অর্থাৎ আখেরি চাহার সংবাদ সফর মাসের শেষ বুধবার। বিশাল ইতিহাস, অনেক সময়ের প্রয়োজন। নবীজি অসুস্থ হয়েছিলেন, এই দুনিয়ার জমিনের সফর শেষ করে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন। তিনি সফর মাসে অসুস্থ হলেন, আবার এই বুধবারে সুস্থ হলেন। তিনি আবার রবিউল আউয়াল মাসের প্রথম দিক থেকেই অসুস্থ, তার মানে তিনি পৃথিবীর সফর শেষ করবেন। করুণ ইতিহাস, যেটা মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এর ঘটনা আলোচনা করব। যার কারণে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা সারা জাহান সৃষ্টি করেছেন, 18,000 মাত্র অধিক তিনি সৃষ্টি করেছেন একমাত্র তাকেই উদ্দেশ্য করে। তিনি আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মদিনাওয়ালা, মদিনার জমিনে শুয়ে আছেন। নবীজি সুস্থ হলেন, আবার অসুস্থ হলেন। অনেক ইতিহাস, ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ বলেন, নবী আপনাকে প্রত্য দেওয়ার পর আমি আল্লাহ তাআলা আপনাকে শুভ সংবাদ দিয়েছি, সেটা বলে সুবহানাল্লাহ। তায়েফের জন্য নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। মনে বড় আশা ছিল তায়েফ বসে আমার আত্মীয়, তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা আমাকে সাদরে গ্রহণ করবে। বড় মনে আশা নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে গিয়ে যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, তায়েফবাসীরা তার কথা বুঝতে না পারে তাকে তার শরীর মোবারকে ধরে পাথর নিক্ষেপ করলেন।
নবীজি অসুস্থ হয়ে এত কষ্ট পেলেন, ফিরে আসলেন। আল্লাহ আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।